রাজ্যে নথিভুক্ত ৪২,০৮১ জন নির্মাণ শ্রমিককে ৪,০০০ টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার প্রদেশ কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করতে গিয়ে একথা বলেন বিজেপি দলের সাধারণ সম্পাদক তথা বিধায়ক ভগবান চন্দ্র দাস। বৃহস্পতিবার আগরতলা প্রদেশ কার্যালয়ে বিজেপি দলের উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সাংবাদিক সম্মেলনে প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক তথা বিধায়ক ভগবান চন্দ্র দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সম্মেলনে সাংবাদিকদের সম্মুখে বিস্তারিত আলোচনা করতে গিয়ে ভগবান চন্দ্র দাস বলেন, বন্যা পীড়িতদের পাশে থেকে কাজ করছে বর্তমান সরকার। অতীতে দিনে বন্যার সময় সে দৃশ্য দেখা যেত না। বর্তমান সময় প্রধানমন্ত্রীর নির্দেশে রাজ্যে মানব সেবার কাজ করছে বিজেপি দলের কার্যকর্তারা। এদিন বিজেপি দলের সদস্য পদ গ্রহণ কর্মসূচির বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন, ২রা সেপ্টেম্বর সদস্য পদ গ্রহণ প্রক্রিয়ার শুভ সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী। সে অনুযায়ী প্রথম ধাপে চলবে ২৫শে সেপ্টেম্বর পর্যন্ত। শারদীয় উৎসবের জন্য কিছুদিন বন্ধ থাকার পর পুনরায় দ্বিতীয় ধাপে ১ অক্টোবর থেকে চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। অনলাইন ও অফলাইনের মাধ্যমে সবাইকে সদস্য পদ গ্রহণ করার আহ্বান করেন তিনি। পাশাপাশি তিনি উল্লেখ করেন, দুর্যোগপূর্ণ পরিস্থিতির জন্য রাজ্যে ৪২,০৮১ জন নির্মাণ শ্রমিককে ৪,০০০ টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাই এদিনের সম্মেলনের মাধ্যমে দলের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান বিধায়ক ভগবান চন্দ্র দাস। সত্যি যে আজকে রাজ্যের মানুষের যে মানসিকতা, এটা অনেকটাই পরিবর্তন হয়েছে, এখান থেকে প্রমাণিত হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রীজি উনি আমাদের রাজ্যে যারা নির্মাণ শ্রমিক পরিবার রয়েছেন বা নির্মাণ শ্রমিক ভাই বন্ধুরা রয়েছেন, তাদের কথা উনি মাথায় রেখেছেন এবং একটা ঘোষণা দিয়েছেন। আমাদের রাজ্যে নথিভুক্ত শ্রমিকের সংখ্যা ৪২,৯৮১ জন রয়েছেন, যারা রেজিস্টার্ড নির্মাণ শ্রমিক যারা রয়েছেন, এবং এই প্রত্যেক নির্মাণ শ্রমিককে ৪,০০০ টাকা করে দেওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছেন এবং ঘোষণা করা হয়েছে। এতে যে অর্থরাশি লাগবে সেটা হচ্ছে ১৭,১৯,২৪,০০০ টাকা লাগবে। তাতে এটা সাধারণ থেকে সাধারণ পরিবার, মানে নির্মাণ শ্রমিক যারা রয়েছে না, ওই সকল পরিবারে এই অর্থরাশিটা যাবে। নিশ্চিতভাবে পরিবারগুলা সাময়িকভাবে কিছু হলে একটা উপকৃত হবেন। তার জন্য এই ঘোষণা করার জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীজিকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রী এই ধরনের একটা প্রশংসনীয় পদক্ষেপ নেওয়ার জন্য।